হে এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন বাইক নিয়ে নতুন নতুন ভিডিও আসছে, নতুন রকমের ভিডিও। এক বাইক নিয়ে টানা বেশ কয়েক রকমের ভিডিও আছে। তো যারা আসলে নতুন 4V কিনছেন বা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওগুলো অনেক বেশি হেল্পফুল হবে। আর যারা আসলে 4V হেটার বলতে পারেন বা বাইকের বিভিন্ন ইনফরমেশনের জন্য দেখেন, তাদের জন্য হয়তো ভিডিওগুলো একটু বিরক্তিকর হতে পারে। তবুও যেহেতু বাইকের সাথে ভিডিওগুলো রিলেটেড, সো ভিডিওগুলো আপলোড দিতেই হচ্ছে অ্যান্ড ভিডিও করতে হচ্ছে বাইক নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে সার্ভিসিং নিয়ে। গতদিন তো বাইকের নাম্বার পাওয়া নিয়ে যে ঝামেলাটা হয় সেটা দেখেছেন। তো মোটামুটি বাইকের যে অবস্থা এই পাশে দেখলে বুঝতে পারবেন, ভয়াবহ খারাপ অবস্থা আসলে। তো বাইকটা ওয়াশ করতে হবে। দেখায় কতটুকু হয়েছে, 672 কিলোমিটার হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখন আসলে বাইকের ফার্স্ট সার্ভিসের টাইম চলে আসছে 500 কিলোমিটার বা প্রথম 30 দিনের মধ্যে। তো বাইক কেনার কতদিন, বাইক কেনার 9 দিনে আমার হচ্ছে 500 কিলো ওভার হয়ে গেছে। বাট প্রায় 14-15 দিন পরে যাচ্ছি বাইকটার ফার্স্ট সার্ভিস নিতে। 500তেই দেওয়া উচিত ছিল, কিন্তু হাইওয়েতেই 550 হয়ে গেছিলো। আর লাস্ট 2-3 দিন একটু সিটির মধ্যে ঘোরাঘুরি হয়েছে, তো যার জন্য আসলে 500তে নেওয়া হয় নাই, প্রায় 700-র কাছাকাছি এসে সার্ভিসটা নেওয়া হচ্ছে। তো চলেন আর কথা না বাড়াই, সার্ভিস সেন্টারে চলে যাই। অ্যান্ড ফার্স্ট সার্ভিসে কি করে বাইকে এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম নাই। মেনলি একটা ওয়াশ দিতে হবে আর কার্বোরেটরটা একটু অ্যাডজাস্ট করতে হবে। সাউন্ডটা আমার কাছে এখনও ফুল পারফেক্ট লাগছে না। তো এই তো চলুন যাই দেখি সার্ভিস সেন্টারে যাওয়ার পরে কি কাজ করে ওরা। ভালো আছেন? সার্ভিসের সিরিয়াল করা আছে, কোথায় ঢুকাবো? কি অবস্থা ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি টিভিএসের সার্ভিস সেন্টারে। তো বাইকের সার্ভিসে আনার পরে প্রথম যে কাজটা বাইক ওয়াশ করা। মাম সাইডে সার্ভিস সেন্টার অ্যান্ড ওয়েটিং এরিয়া। নর্মালি কাজ করার সময় ওরা নিজেরাই চেক দেয়, কিন্তু যেহেতু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমার বাইকে কি কাজ করা হবে বা কি করবে, এটার জন্য আসলে আমি সাথেই থাকছি। এই যে দেখতে পাচ্ছেন বাইকটা ওয়াশ চলতেছে। তো এখন বাইকটা ওয়াশ হয়নি, এরপরে হচ্ছে সার্ভিসে নিয়ে ফুল বাইকটা একটা বেসিক সার্ভিস দিবে প্রথম 670 কিলোমিটার পরে। তো ভিডিওর সাথেই থাকুন অ্যান্ড দেখতে থাকুন যে ফার্স্ট সার্ভিসিংয়ে আসলে কি করলো বাইকটাই। ফাইনালি বাইকটা ওয়াশ করা কমপ্লিট হলো। এখন তো মোটামুটি একদম চকচক করতেছে আমার বাইকটা। এই সাইড থেকে তো দেখার মতো অবস্থা ছিল না, এখন সব জায়গা চকচকা ঝকঝকা নতুনের মতো। কিন্তু বর্ষাকাল যে ওয়েদার, আবার যখন তখন বৃষ্টি হতে পারে। তো বাইকের পানি ঝরতে দিয়েছে, এরপরেই বাইকের সার্ভিসিং শুরু হবে। এখন ঘাটটা চেক দিচ্ছে, ঘাটটা লুজ দিয়ে আবার নতুন করে টাইট দেওয়া হবে, যেহেতু নতুন বাইক। তো বল রেসারটা একটু চেক যাবে। মানে মোটামুটি ফুল বাইকের যা যা প্রয়োজন বেসিক সার্ভিস পুরোটাই এখন হবে। বাইকের সামনের ডিস্কটা খোলা হচ্ছে, সামনের ABS ডিস্ক, চাকা, এগুলো সব খুলে টেস্ট করবে। সেই কাজগুলোই করতেছে এখন। বাইকের ডান সাইডের মোটামুটি সব নাট খোলা হয়ে গেছে। ফাইনালি বাইকের সার্ভিসটা শেষ হয়েছে। তো ভাইয়া বাইকের সার্ভিসে কি করছে তা ভাইয়ের কাছ থেকেই শুনবো। ফার্স্টলি যেটা করছে সেটা হচ্ছে যে বল রেসারটা চেক দিয়ে ঘাটটা টাইট দেওয়া হয়েছে। নর্মালি মিররটা একটু লুজ ছিল, ওইটা টেস্ট দিয়েছেন। বডিতে যত নাট আছে, নাট বোল্ট যা আছে, সেই নাটগুলো রিচেক দেওয়া হয়েছে যে এগুলো টাইট আছে কিনা। হ্যাঁ, গান দিয়ে ওইটা টাইট দেওয়া হয়েছে। টায়ার প্রেশারটা চেক দেওয়া হয়েছে। তার সাথে ইঞ্জিন অয়েল তো আগেই আমি চেঞ্জ করেছিলাম, এটা তো আর চেঞ্জ করা লাগে নাই। এরপরে আপনি বলেন আর কি কাজ করলেন? আপনার এখানে এই যে ফুয়েল কক আছে,
ফুয়েল ককটা এখানে ময়লা আছে, হ্যাঁ খুলে পরিষ্কার করে দিই। ফুয়েল ককের ময়লা আছে, ডাইভ সেন ওকে পরিষ্কার করে সেন লুপ দিয়ে দিই। আচ্ছা চেন পরিষ্কার করে লুপ। আচ্ছা চেন লুপ আমি আলাদা একটা কিনেছি, এটা কত কিলো পর পর দিয়ে রেকমেন্ড করেন? এটা আপনি ওয়াশ করলে দিতে হয়, কত কিলোমিটার না। ওয়াশ করলে বা কাদা লাগলে ওয়াশ করলে দিতে হয়। আচ্ছা আচ্ছা বা সেন ডাই হয়ে গেলে। আচ্ছা নরমালি চেন পরিষ্কার করব কি দিয়ে? চেন পরিষ্কার সেন ক্লিনার পাওয়া যায়, ওই যে চেন ক্লিনারই আছে ওইটা দিয়ে হচ্ছে পরিষ্কার। হ্যাঁ আর কি কাজ করছেন? তারপরে আপনি ওই যে স্টার্টিং তো বলছেনই, হ্যাঁ স্টিয়ারিং বলেছে, টায়ার প্রেসার করা হয়েছে, হ্যাঁ তারপরে সিটের নিচে পুরো ক্লিন করে দিচ্ছি। আচ্ছা সিটের নিচটা ক্লিন করা হচ্ছে, পকেট খুলে পরিষ্কার করতে হয়, ওটা কিন্তু এখনো নবান্ন কম চলছে তো। হ্যাঁ মাত্র 600 কিলো, 3000 বা 4000 চললে পরে আবার করে দিই। আচ্ছা আচ্ছা। তো এয়ার ফিল্টারও আপনার 3000 পরে হাত দিতে হয়। এয়ার ফিল্টারও এখন হাত দেওয়া হয় না, ওকে ওকে ঠিক আছে। আর আপনি সব কিছু 100% আছে, ওকে। হ্যাঁ মানে নরমালি আমি বাইক চালায়ও কোনো প্রবলেম ওইরকম পাই না। হ্যাঁ হ্যাঁ আমি কিছুই কাজ পাই নাই, আমি বললাম তো কোনো কাজই আমি পাই নাই। 100% আছে। হ্যাঁ হ্যাঁ প্রাথমিকভাবে এটা চলতে চলতে যখন কাজ আসবে আমরা আবার করে দিব আবার ইনশাআল্লাহ। এখন নেক্সট তেল তো দেখা হচ্ছে আপনার 3000 কিলোমিটার বা 3 মাস। হ্যাঁ জি জি যেটা আগে আসে। ওকে ফাইন, তাহলে এটাই করেন, আমি তাহলে ভাইয়ের সাথে কথা বলে ক্লোজ করি। ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। রাখেন রাখেন আসতেছি। সার্ভিসিং ডান, বাকি কথা যেতে যেতে বলছি, আগে আমি সার্ভিসিংয়ের কাজটা ক্লোজ করি। চকচকা ঝকঝকা বাইক, এখনও নাম্বার ছাড়া, তো যাই বের হয়ে এখান থেকে। ইন্ডিকেটর একটু চেক করে নেই সব কিছু ঠিক আছে কিনা। ওকে অল ডান। সামনে ওটা নিয়ে নেই, তারপরে আপনাদেরকে বলছি আসলে এই ফ্রি সার্ভিসের ব্যাপারটা আসলে কি, যে এই যে বাইকের নতুন অবস্থাতে কি সার্ভিসটা আসলে দেয়। একটা স্বাভাবিক কথা বলি, একটা নতুন বাইক যেটা মাত্র 500 কিলো বা 600 কিলো চড়া হয়েছে, তাও ব্রেকিং পিরিয়ড মেনটেন করে, এখানে ভারী পিলিয়ন নিচ্ছেন না, হেভি রাইড করছেন না, ইঞ্জিনের উপরে প্রেশার দিচ্ছেন না, টপ স্পিড করছেন না, ইঞ্জিন রেপ করছেন না, মানে একদম একটা ছোট বাচ্চাকে যেভাবে জন্মের পরে যত্ন করে গড়ে তোলা হয়, তো বাইকের ব্রেকিং পিরিয়ডটা ঠিক ওই রকমই। ঠিক ওইভাবে একটা বাইককে যত্ন করে আপনি বাইরের পরিবেশের সঙ্গে রাস্তার সঙ্গে খাপ খাওয়াচ্ছেন, তাহলে তারপরেও বাইকের এই যত্ন করে লালন পালন করার পরেও দেখা যাচ্ছে যে কোনো একটা ক্ষতি বা কোনো একটা অসুখ বাইকের হতে পারে, সেই ক্ষেত্রে সার্ভিসের প্রয়োজন আছে। কিন্তু সেক্ষেত্রে যেহেতু এটা একটা ইঞ্জিন, এটা হিউম্যান বডি না, এইরকম যত্নে রাখলে এটাতে প্রবলেম হওয়ার চান্সেস খুবই কম, মানে 1% বলতে পারেন, একদম নাই বললেই চলে। যাই হোক, এখন কথাটা হচ্ছে যে এই যে একটা নতুন বাইকে 500-600 কিলোমিটারে কিছুই হয় না, কিন্তু তারপরেও যেহেতু একটা নতুন বাইক শোরুম থেকে বের হয়েছে, তো কোম্পানি থেকে তৈরি করার রিজনে বাইকটাতে কোনো ফল্ট থাকতে পারে, কোনো প্রবলেম থাকতে পারে। এই যে এই প্রবলেমটা ধরার জন্য বা এই প্রবলেমটা কোনো ইউজার যেন ফেস না করে, যার জন্য বাইকের প্রথম সার্ভিসটা 500 কিলোমিটারে ধরা হয়। এখানে দুইটা বিষয় কাজ করে, একটা হচ্ছে 500 কিলোমিটার না হলে 1 মাস। তো এখানে একটা কথা আছে যে যার রাইড বেশি হয়, যেমন আমার 10 দিনেই 500 কিলোমিটার হয়ে গিয়েছে, তো তার আসলে বেশি রাইড করার জন্য বাইকটা দ্রুত সার্ভিসে দেখানো দরকার, কোনো প্রবলেম হলো কিনা বাইকটা স্টার্ট করাতে বা বাইকটা চালানোতে। আর যদি হচ্ছে এটা 1 মাস হয়ে যায়, যে অল্প বাইক রাইড করছে, 1 মাসেও 500 কিলো হয় নাই, তার মানে সে খুবই কম বাইক রাইড করে। তো সেই ক্ষেত্রে তার দেখা যাচ্ছে যে বাইক রাইড কম হয় কিন্তু বাইকের দিন বেশি হয়ে যায়। তো 1 মাস ধরে একটা বাইক চলতেছে, তো অবশ্যই বাইকটা দেখা দরকার যে কোনো প্রবলেম ফেস করছে কি না ইউজার। তো এই যে এই দুইটা বিষয়ের পরিপ্রেক্ষিতে বাইকে বেসিক সার্ভিসটা দেওয়া হয়, মানে প্রথম সার্ভিস যেটা বলে আর কি। তো এটাই হলো বাইকের ফার্স্ট সার্ভিস বা ফ্রি সার্ভিসের প্রথম যে ধাপ, সেটাই আর কি।
কারণ আপনার রোগ না হইলে তো আপনি ডাক্তারের কাছে যান না, কিন্তু যারা একটু এক্সট্রা কেয়ার করে তারা কি করে, তাদের রোগ না হইলেও কিন্তু ডাক্তারের কাছে গিয়ে একটা বডি চেক আপ করে। এটা হয়তো আপনি করি না, কিন্তু এটা যারা একটু বেশি স্বাস্থ্য সচেতন তারা করে, বা হয়তো বা আপনিও করেন। এখন কথা হচ্ছে যে বাইকের ক্ষেত্রে সেটা, যে একটা নতুন বাইক কেনার ক্ষেত্রে এটা কোম্পানিও চায় যে এটা একটু অতিরিক্ত কেয়ারে থাক। আর আপনি একটা নতুন বাইক কিনেছেন এত টাকা দিয়ে, অবশ্যই আপনি চাইবেন যে আপনার বাইকে যেন আনএক্সপেক্টেড কোনো ঘটনা না ঘটে এবং আপনার বাইকটা একদম নিখুঁতভাবে যেন আপনি রান করতে পারেন রাস্তায়। তো এই বিষয়গুলো নিশ্চিত করার জন্যই আসলে এই অল্প কিলোমিটারে একটা সার্ভিস চলে আসে, এছাড়া আসলে কিছু না। নর্মালি এই 500 কিলোমিটারে একটা বাইকের কিছুই হয় না, কিছু না মানে কিছুই না। তাও তো আমি লং ড্রাইভ করছি, হাইওয়েতে গেছিলাম, তো সেখানে কোনো প্রবলেম পাই নাই। এখন ইঞ্জিন হিটিংয়ের একটা বিষয় আছে, কারণ 4V-তে মিনারেলে হিটিং ইস্যু হয়, এটা আমি শুনেছি কয়েকজনের কাছ থেকে। আর তারপরে নতুন ইঞ্জিন, এটা হিট হবেই। এই হিট করতে করতে ইঞ্জিনটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, তারপরে এটাতে আমি মন মতো পাওয়ার দিতে পারবো অ্যান্ড এটা আমার ইচ্ছা মতো চালাতে পারবো। তো এই ছিল সার্ভিসিং নিয়ে কথাবার্তা। আজকে সার্ভিসিংয়ে বেশ কিছু টাইম গেল। সার্ভিসিংয়ের ওইখানে ভিডিও করার রেস্ট্রিকশন ছিল, তাই পুরো ভিডিওটা সার্ভিসিং সেন্টারে দেখাতে পারি নাই, কারণ নর্মালি সার্ভিস সেন্টারে ওরা চাচ্ছিল না যে ভিডিওটা করি। তো আমি ওদের রুলস রেগুলেশনের বাইরে যেতে চাচ্ছিলাম না, যতটুকু হয়েছে ততটুকুই এনাফ। তো আজকের মতো বিদায় নেই, ভালো থাকেন আপনারা। আর যারা চ্যানেলে নতুন একটু সাপোর্ট দেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা। মোটামুটি চ্যানেলটা মনিটাইজেশনের দিকে আগাচ্ছে। আপনারা সাপোর্ট না দিলে তো চ্যানেলটা এই অবস্থাতে আসতো না, কারণ এই অবস্থাতে এসেছে মানে আপনারা সাপোর্ট দিলে চ্যানেলটা মনিটাইজও হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।